হ্যাঁ, ক্লাস পরে আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন। রেকর্ড তো মনে হয় সম্ভবত ইয়াসিন করবে, ও তো প্রতি ক্লাসই রেকর্ড করে। ওকে, ক্লাস আমি রেকর্ড করছি, সমস্যা নেই, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো চলেন আজকে আমরা শুরু করি। ক্লাসটা বেশিক্ষণ হবে না, জাস্ট দুটো ম্যাথ দেখবো। যদি কোনো শুনতে সমস্যা হয় বা নেটওয়ার্ক ইস্যু থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? यस স্যার। আচ্ছা, যেহেতু অনলাইনে ক্লাস, এখানে ইন্টারাকশনটা খুবই কষ্টসাধ্য হবে। তো আমি ট্রাই করব যতটা পারি বুঝানো। যদি এরপরও সমস্যা হয়, আমি হচ্ছে নেক্সট সপ্তাহে মেবি 10 তারিখে একটা ক্লাস আছে ফিজিক্যাল, তো ওই দিন হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করে দিব যদি কোনো সমস্যা থাকে। অলরাইট। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেহেতু ম্যাথ করবো, তো ম্যাথ রিলেটেড হচ্ছে দুটো জিনিস দেখছিলাম। একটা হচ্ছে আপনার ছিল হচ্ছে যে ফ্লোরেট নিয়ে, কিউ ইজ ইকুয়াল টু a1 v1 ইজ ইকুয়াল টু কি a2 v2, এই জিনিস আমরা দেখছিলাম। এটা কি ফ্লোরেট। যে কোনো পাইপের যে কোনো পোর্শনে আপনার হচ্ছে প্রত্যেকটা পোর্শনে কি থাকে, ফ্লোরেটটা সেম থাকে। এটা হচ্ছে তার ফুল স্ক্রিন দেখা ইকুয়েশন যাচ্ছে অফ না। কন্টিনিউটি। জি, ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার স্যার। এখন চাপ দিয়ে তুমি ফুল স্ক্রিন করে নাও। ফুল স্ক্রিন কইরা নিলে দেখা যাবে। আপনি হচ্ছে স্যার আপনার ফোনটা ওপেন স্ক্রিনটা করে একটু নেন। প্রিন্ট করে দেন তাহলে হবে। থ্রি ডটে চাপ দিলে স্যার তো আপনার স্ক্রিনটা ফুল হয়ে যাবে। দেখা যাচ্ছে এখন? আচ্ছা, যদি স্ক্রিন ক্রপ হয়ে থাকে আপনারা ফোনটা রোটেট করে নেবেন, তাহলে ফুল স্ক্রিন দেখতে পাবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র কি ছিল? আরেকটা সূত্র ছিল হচ্ছে যে আমাদের বার্নৌলির ইকুয়েশন। সেটা হচ্ছে আপনার এরকম ছিল জিনিসটা, যে ভি স্কোয়ার বাই 2g প্লাস, আর কি ছিল, পি বাই রো জি প্লাস জেড ইজিক্যাল টু কি একটা কনস্ট্যান্ট। তো এই দুটো সূত্র হচ্ছে আমরা কি লাস্ট ক্লাসে দেখছিলাম। তো আজকে যে ম্যাথটা, এই ম্যাথটা করবো, এই ম্যাথটা হবে এই দুটো সূত্র দিয়েই, এই দুটো সূত্র ইউজ করে আমরা এই ম্যাথটা করবো। তো এই সূত্রগুলো কি, এটা যদি লাস্ট ক্লাস না করে থাকেন তো মেবি এখন ক্যাচ করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফ্রেন্ডদের সাথে কনসাল্ট করে সূত্রগুলো বুঝে নিন। আচ্ছা, তো দেখেন ম্যাথে কি বলছে, চলুন ম্যাথ দিয়ে শুরু করি। ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ অফ 5 সেন্টিমিটার ডায়ামিটার, ওকে, under a pressure of 29.43 Newton per centimeter square with mean velocity of 2 meter per second. Okay, find the total head loss and the pipe is 5 meter above of the datum line. মানে জিনিসটা আমি একটু সাম আপ করি। তো মনে করেন একটা পাইপ আছে আপনার কাছে, এরকম একটা পাইপ, যে পাইপটা হচ্ছে ডেটাম লাইন থেকে 5 মিটার উপরে আছে। তার মানে কি সলিউশন, এখানে আমাদের জেড এর ভ্যালু কত, 5 মিটার দেওয়া, এই জেডটার ভ্যালু দেওয়া। আমাদের এখানে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে যে টোটাল হেড লস। টোটাল হেড লস মানে টোটাল হেডটা আমাদের বের করতে হবে। হেড তিনটা ছিল, একটা হচ্ছে কি প্রেসার হেড, ভ্যালসিটি হেড, আর একটা হচ্ছে ডেটাম হেড। ডেটাম হেডটা আমার অলরেডি দেওয়া আছে। আমার তো লাগবে কি, আমার লাগবে হচ্ছে এই ভি স্কোয়ার বাই 2g এর ভ্যালু আর পি বাই রো জি। ওকে, তো এখানে দেখি আমরা কি কি ভ্যালু আমাদের অলরেডি গিভেন। আমাদের দেওয়া আছে হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার কত, 5 সেন্টিমিটার। ওকে, করবেন 5 সেন্টিমিটার, বা এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কত হবে, 0.05 মিটার। আর কি কি দেওয়া আছে, আচ্ছা এটা কি দেওয়া আছে, আন্ডার এ প্রেসার অফ 29.43 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তাহলে প্রেসারের ভ্যালু দেওয়া আছে কত, 29.43
নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। এখন সেন্টিমিটার তো আমাদের রাখা যাবে না, আমাদের এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তো এটাকে যদি আমরা এসআই ইউনিটে কনভার্ট করি, 1 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার, তো 100 স্কয়ার হচ্ছে 10⁴। তো জিনিসটা হচ্ছে এরকম হবে, 29.43 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আচ্ছা আরেকটা কত দেওয়া আছে আমাদের, মিন ভেলোসিটি, ভেলোসিটি ভ্যালু আছে, মানে v ইজ ইকুয়াল টু কত, 2 মিটার পার সেকেন্ড। ওকে, সবকিছুই আমাদের এখানে লিখলাম। এখন আমাদের বের করতে হবে এই জিনিসটা। এখন এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারবো? এই জিনিসটা হচ্ছে যে, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে যে আমরা যে ওই যে ইউনিটটা যে চেঞ্জ করলাম, এটা 10⁴ হবে না -4 হবে? একটু কনফিউশনে আছে স্যার। প্রেসারের 10⁴ হবে। আপনার মিটার সেন্টিমিটার তো নিচে আছে, তো নিচে যদি আপনি 10⁻⁻4 দেন, উপরে গিয়ে সেটা কি হয়ে যাবে, 10⁴ বুঝতে পারছেন? জেড জিনিসটা এর হচ্ছে মানটা এরকম যে করে, 4 মিটার 1 ওটা বাই কি 10⁻⁻4। তো এটাকে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, 10⁴ হয়ে যাবে। আচ্ছা দেখি এখন হচ্ছে আমাদের কি লাগবে, এই জিনিসটা বের করতে হবে। তাহলে আমরা বের করে চলেন, টোটাল হেড এইচ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ভি স্কয়ার বাই 2g প্লাস পি বাই রো জি, পি বাই রো জি প্লাস জেড। দেখেন আমাদের সবগুলো ভ্যালু কিন্তু দেওয়াই আছে, আমাদের ভি এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু আমরা 9.8 জানি, পি এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, দেওয়া নাই কি রোর ভ্যালু। এখন যেহেতু ওয়াটার বলা আছে, ওয়াটার ইজ ফ্লোয়িং মানে কি, এই রো মানে কি ঘনত্ব, এই ঘনত্বটা কার হবে, ওয়াটারের ডেনসিটিটা। তো ওয়াটারের ডেনসিটি আমরা কত জানি, 1000। তো আমরা ডিরেক্ট এখন ভ্যালুটা লিখে ফেলবো। ভি এর ভ্যালু কত আমাদের, আহ 2 স্কয়ার 2 ইন্টু 9.8 প্লাস পি এর ভ্যালু আমাদের কত দেওয়া এখানে, পি এর ভ্যালু হচ্ছে আমাদের 29.43 ইন্টু 10⁴, নিচে হচ্ছে রো, রোর ভ্যালু কত বললাম 1000, আর ইন্টু 9.8। আচ্ছা প্লাস হচ্ছে জেড, জেড এর জেড এর ভ্যালু কত 5 মিটার। এটার টোটাল ভ্যালু আসবে হচ্ছে আমাদের জেড এর অ্যারাউন্ড, ভ্যালু কি মানে দেয়া আছে? হ্যাঁ হ্যাঁ এই যে জেড এর ভ্যালু ডিটারমাইনের ঠিক আছে স্যার। রো এর ভ্যালু 34। এটা কি স্যার, এটা কি মানে স্যার রো এর ভ্যালু এটা কি মানে কনস্ট্যান্ট, মানে এটা কি আমার মুখস্থ? হ্যাঁ পানির জন্য আমাদের 1000। এখন যদি অন্য কোনো ফ্লুইড থাকে, মনে করেন পানির বদলে অয়েল আছে, হ্যাঁ এখন অয়েলটা তো আমরা জানবো না, যদি অয়েল থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে অয়েলের যে রো সেই ভ্যালুটা আপনাদের কোশ্চেনে প্রোভাইড করা থাকে। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে, 35.204 মিটার হবে, এইটাই হবে আমাদের অ্যান্সার। খুবই ইজি ম্যাথ, আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট এগুলো হচ্ছে এই সূত্রে বসে জাস্ট যোগ করতে আর কিছু। 2 মার্কের ম্যাথ না, দেখা যাক কত মার্কের ম্যাথ হয় আপনাদের। যদি আমি ম্যাথ বলে দেবো কোনটা কোনটা করবেন, যে ম্যাথ করাচ্ছি সেটা করবেনই, আর হচ্ছে আরো কয়েকটা এক্সট্রা দিয়ে দিব, স্লাইডে আছে সলিউশন করা। আপনাদের এক্সামে সেম কাইন্ডের ম্যাথ গুলো থাকবে, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ থাকবে। ওকে, আচ্ছা এখন একটা নতুন একটা কনসেপ্ট দেখি আমরা। সবাই একটু খেয়াল করবেন, ইজি জিনিস, মজার জিনিস। মনে করেন
একটা পাইপ, পাইপের এই দিক দিয়ে হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লো হচ্ছে, মনে করেন সেটা হচ্ছে ওয়াটার, ওয়াটারটা এই পাইপ দিয়ে দেখতে হচ্ছে। এই পাইপের এখানে হচ্ছে একটা ছিদ্র আছে, ছিদ্র করেছি তো সেদিন ক্লাসে আমি কি দেখেছি যে ছিদ্র থাকলে কি হবে, এখান দিয়ে পানি উপরে চলে আসবে যেরকম, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে এই পাইপে একদম স্মুথ না, মনে করেন এরকম খাঁজ কাটা এরকম আছে, হ্যাঁ খাঁজ কাটা আছে। তো খাঁজ কাটা থাকলে কি হবে, ওয়াটার যে ফ্লো করতেছিল ওয়াটারের ভ্যালোসিটি কমে যাবে। ওয়াটারের ভ্যালোসিটি যদি কমে যায় তাহলে ওয়াটার আগে যে পরিমাণ উপরে উঠছিল এখন কি হবে না, আর সেই পরিমাণ উপরে উঠবে না, এখন একটু কি হবে, নিচে হবে, নিচে উঠবে। কথা কি বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার। মানে ফার্স্টে যখন স্মুথ ছিল তখন মনে করেন ওয়াটার এই H1 এই হাইটটা উঠছে, বাট যখন আমি এরকম রাফ সারফেস দিয়ে দিছি পাইপটাতে তখন ওয়াটার ফ্লোটাও কমে যাচ্ছে এবং ওয়াটারটা মনে করেন এই H2 এইটুকু উচ্চতা উঠতেছে, তাহলে কি H1 ইজ গ্রেটার দেন H2 হবে না? জি স্যার। প্রথমে বেশি হাইট উঠছিল পরে হচ্ছে কম হাইট উঠছে। আচ্ছা এখানে এক্স্যাক্টলি কি হলো বলেন তো, ফার্স্টে আমরা বেশি হেড পাচ্ছিলাম, H মিন্স কি হেড, তাই না? ফার্স্টের ক্ষেত্রে যখন স্মুথ ছিল তখন হেডটা কি ছিল, বেশি ছিল, সেকেন্ড ক্ষেত্রে হেডটা আমাদের কম, তাই না? তার মানে এখানে একটা হেড লস হচ্ছে না আমাদের, জি স্যার। যার ভ্যালু কি হবে H1 মাইনাস H2। হুম, জি স্যার। এখন এই যে হেড লসটা হয় এই হেড লসটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা দিছে হচ্ছেন যে আপনার সায়েন্টিস্টের নাম হচ্ছে ডার্সি ওয়েব্যাক, ডার্সি ওয়েব্যাক। আর উনি যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনটাকে বলা হয় ডার্সি ওয়েব্যাক ইকুয়েশন। ইকুয়েশন এটা কোন ধরনের ইকুয়েশন, এটা হচ্ছে সেই ইকুয়েশনটা যেখানে হচ্ছে আপনাদের এই হেড লসটা আমরা বের করতে পারি। উনি বলছেন যে হেড লস বা এই H1 মাইনাস H2 এটা হবে কার সমান, এটা হবে হচ্ছে যে আমি ডিরেক্ট হচ্ছে এটার ইকুয়েশনটা লিখে দিই আপনাদের, ডিরাইভেশনটা দেখাবো না। এই হেড লসটা হবে হচ্ছে 4FL V স্কয়ার বাই 2GD, এটাকে হচ্ছে আমরা HF দিয়ে প্রকাশ করি। তাহলে HF টা কি, HF টা হচ্ছে যে হেড লস কার জন্য, এই যে যে ফ্রিকশনের জন্য যে আমাদের কি হচ্ছে লসটা হচ্ছে, কোন লসটা, হেড লসটা। তাহলে HF হচ্ছে সেই হেডটা যা ফ্রিকশনের কারণে কি হয়ে যায়, লস্ট করে ফেলি আমরা। ওকে, এখন এই যে এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা হচ্ছে আপনাদের জাস্ট আইডিয়া দেবে এগুলো অ্যাকচুয়ালি কি মিন করছে। তাহলে HF আমরা কি পেলাম, ইজিক্যাল টু হবে হচ্ছে যে 4FL V স্কয়ার 2GD। এখানে F F হচ্ছে আপনার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এখনো অনেকে জয়েন করতেছে। আচ্ছা এটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা এটা বের করার একটা সূত্র আছে, সেটা কি একটু ওয়েট করেন। আচ্ছা এই F ইজ ইকুয়াল টু হচ্ছে যে আপনার 0.0791 ডিভাইডেড বাই RE। RE স্ট্যান্ডস ফর হচ্ছে যে রেনল্ডস নাম্বার, RE টু দি পাওয়ার 1/4। ওকে, এখন এই RE বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে ক্যাপিটাল V ইনটু ডি ডিভাইডেড বাই কি স্মল v। এখন এগুলা কি আমি ডিটেইলস আপনাদের বলতেছি। দেখেন এটা দেখে তো এতটুকু বোঝা যাচ্ছে যে আমি যদি F বের করতে যাই ফার্স্টে হচ্ছে আমার RE বের করতে হবে, RE থেকে তারপর হচ্ছে কি আমরা F টা বের করব। এখন এই ছোট v হচ্ছে আমাদের কাইনোমেটিক ভিসকোসিটি।
পরে একটু পরে আমরা ম্যাথ দেখবো, তখন হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হবে। এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এটাও দেওয়া থাকবে। বড় ভি হচ্ছে আমার ভেলোসিটি, কার ভেলোসিটি? ওয়াটার যে ফ্লো করতেছে পাইপ দিয়ে তার ভেলোসিটি। আর ডি হচ্ছে কি? ডায়ামিটার। তাহলে এই সবগুলো আমাদের গিভেন থাকবে। জি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে যে 0.0791 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 1/4। ফার্স্টে হচ্ছে এফ বের করার জন্য আমাদের রেনল্ডস নাম্বারটা বের করতে হবে। জি, হ্যাঁ হ্যাঁ, এটা সূত্র, এটা সূত্র, এফ বের করার সূত্র। তো এফ বের করার জন্য আমাদের জাস্ট এই রেনল্ডস নাম্বারটাই বের করতে হবে। এখন রেনল্ডস নাম্বার বের করার জন্য এই 3 ইনফরমেশন লাগবে, এগুলো হচ্ছে আমাদের কি কোশ্চেনে প্রোভাইড করা থাকবে। ভি হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এটা দেওয়া থাকবে। ভি হচ্ছে আমাদের ক্যাপিটাল ভি হচ্ছে ভেলোসিটি, আর ডি হচ্ছে আমাদের ডায়ামিটার। তো এগুলো থেকে আমরা রেনল্ডস নাম্বারটা বের করব, যে রেনল্ডস নাম্বার থেকে আমরা এফ টা পেয়ে যাব। ওকে, দেন আসেন এল। এল হচ্ছে আমার লেন্থ অফ দ্য পাইপ, লেন্থ অফ পাইপ। ওকে, ভি হচ্ছে সেম, এই যে ভি আর এই ভি সেম ভেলোসিটি, আর ডি হচ্ছে ডায়ামিটার, আর জি তো আমরা জানি 9.8। বুঝতে পারছি? জি স্যার। এখানে এখানে বুঝার খুব একটা জিনিস অ্যাকচুয়ালি নাই, মানে মানে এগুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে এইটুক বুঝলেই হবে। বাট এই এইচ এফ টা কেন হচ্ছে, কেন পাচ্ছি, এইটা হচ্ছে মেইন বুঝার জিনিস। এইচ এফ টা কেন পাচ্ছি, কারণ হচ্ছে যে ফ্রিকশনের কারণে আমার কি হচ্ছে, হেডের একটা লস হচ্ছে। সেই হেড লসটা কতটুকু, সেইটাই হচ্ছে কি আমরা এইচ এফ এর মাধ্যমে প্রকাশ করতেছি। কতটুকু আমার, কতটুকু কম উপরে উঠতেছে পানিটা এখান থেকে এই ফ্রিকশনের জন্য। ক্লিয়ার সবাই? হ্যালো, জি স্যার। ওকে। আচ্ছা চলেন আমরা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, দেখেন এখানে আমাদের কি কি দেওয়া আছে। ইন এ পাইপ অফ 300 মিটার ডায়া, আমরা ডিরেক্ট সলিউশন চাই। হ্যাঁ, কি কি গিভেন পড়বো আর গিভেন জিনিসগুলো লিখবো। ইন এ পাইপ অফ 300 মিটার ডায়া, মানে আমাদের ডায়ামিটার দেওয়া আছে, একটা পাইপের ডায়ামিটার কত হবে? 300 মিলিমিটার। বা এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 0.3 মিটার। ওকে, এন্ড 800 মিটার লেন্থ, মানে পাইপটার দৈর্ঘ্য হচ্ছে কত? 800 মিটার। তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে? 800 মিটার। ওকে, এন্ড অয়েল অফ স্পেসিফিক গ্র্যাভিটি 0.8। আচ্ছা, এখানে একটু দেখেন কাহিনী। এতক্ষণ এর আগে যে ম্যাথটা করলাম সেখানে হচ্ছে পাইপ দিয়ে ফ্লো হচ্ছিল কি আমাদের ওয়াটার। ওয়াটার, বাট এখানে ফ্লো হবে কি? অয়েল। ওয়েল। তো এইখানে যদি হচ্ছে আমাদের ডেনসিটি ইউজ করি, মানে হচ্ছে রোর ভ্যালুটা আমরা বসাইতে চাই, তাহলে রোর ভ্যালুটা কিন্তু 1000 আমাদের বসানো যাবে না। এই দেন আমাদের দেওয়া থাকবে, তাহলে আমরা এটা কি করতে পারবো না, লিখতে পারবো না, মানে এটা মুখস্থ করতে হবে না। ওকে, আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে কত? 0.8। স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু 0.8। আচ্ছা, কোথায় কখন কি কাজে লাগবে সেটা আমরা পরে দেখতেছি, আমি জাস্ট এখন যা যা আছে ইনফরমেশন সেগুলো লিখছি। এগুলো কিন্তু ম্যাথ করার একটা ভাইটাল রুল। আপনার সবকিছু ফার্স্টেই বুঝতে হবে না, যা যা আছে আগে আপনি সবগুলো ইনফরমেশন গুলো লিখেন। ইনফরমেশন গুলো লিখেন, কি কি ইকুয়েশন আপনি জানেন সেগুলো পাশে লিখে দেখবেন যে আপনার মাথায় একটা এই কাজ করবে। আর যদি আপনি তাও না পারেন, আপনি তো কিছু জিনিস লিখছেন, এর জন্য কিন্তু একটা পার্সিয়াল মার্ক আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, তো কিছু না পারলে বসে থাকবেন না, যা যা আছে ওগুলো আগে লিখতে থাকবেন। আচ্ছা, তারপরে ফ্লোয়িং এট 0.45 মিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা বলেন তো এটা কি? স্পিড, অ্যাকচুয়ালি এটা কি? ভি আমাদের ভেলোসিটি। হ্যালো, ভেলোসিটি। এটা কিন্তু ভেলোসিটি না, এখানে দেখেন কি আছে, মিটার কিউব পার সেকেন্ড।
এটা অ্যাকচুয়ালি কি ফ্লো রেট কিউ 0.45 মিটার কিউব পার সেকেন্ড, ভেলোসিটি কি মিটার পার সেকেন্ড। ওকে, আর কি কি দেওয়া আছে? কাইনেমেটিক ভিসকোসিটি অফ অয়েল, এটা দেওয়া আছে কত, এই ছোট ভি 0.3 স্ট্রোক, মানে কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ইকুয়াল কত 0.3 স্ট্রোক। এখন এটাকে কনভার্ট করতে হয় আমাদের, এটা একটু মুখস্থ রাখবেন এই পার্টটুকু। এটা হচ্ছে আমাদের স্ট্রোককে মিটার স্কয়ার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেটা হচ্ছে যে 0.3 থাকবে, এটার সাথে আপনারা 10⁻⁻4 গুণ করে দিবেন মিটার স্কয়ার পার সেকেন্ড। এইটুক শুধু একটু মুখস্থ রাখেন, ওকে, বাকি জিনিস দেখা যায়। আচ্ছা চলেন, আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশন। এখন দেখি আমাদের কোশ্চেনে কি চাইছে। কোশ্চেন চাইছে হেড লস ডিউ টু ফ্রিকশন, মানে হেড লস ডিউ টু ফ্রিকশন আমাদের কি ভ্যালু বের করতে বলছে? এই যে এই এইচ এফ এর ভ্যালুটা না, এইচ এফ এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। তো চলেন দেখি, আমরা হচ্ছে এক নম্বর শুরু করি। এখন আমাদের কি এইচ এফ ইজিক্যাল আমরা কি জানি 4f এল ভি স্কয়ার বাই কি 2gd। আচ্ছা, এখন এই এইচএফ বের করতে হলে আমার এগুলো আগে ফার্স্টে বের করতে হবে। দেখেন আমাদের কি কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে জি, তো আমরা 9.8 জানি, এল আমাদের দেওয়া আছে, দেওয়া নাই কত এফ আর ভি, তাই না? তো ফার্স্টে ইজি দিয়ে শুরু করি, চলেন আমরা ভি বের করি। ভি আমরা কি জানি, দেখেন ভি বের করার জন্য আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি এই ইনফরমেশনটা দেওয়া আছে। আমরা কি জানি কিউ ইজ ইকুয়াল টু এ ভি, তাহলে এখান থেকে আমরা কি ভি ইজ ইকুয়াল টু কি বের করতে পারবো, কিউ বাই এ। কিউ এর ভ্যালু কত দেওয়া আমাদের 0.45। এখন এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া বের করার জন্য আমাদের কি কি আছে দেখেন তো, ডায়ামিটার দেওয়া আছে 0.03, তাই না? তাহলে ক্রস সেকশনাল এরিয়া থেকে ডায়ামিটার বের করার ডায়ামিটার থেকে ক্রস সেকশনাল এরিয়া বের করার সূত্র কি, a is equal to কি পাই বাই 4 ডি স্কয়ার, পাই বাই 4 ইনটু ডি স্কয়ার, ডি কত 0.03, 0.3 স্কয়ার। এটা ভ্যালু আসবে কত, এটা ভ্যালু আসবে হচ্ছে আপনার ভেলোসিটি আসবে হচ্ছে আপনার এরকম 0.366 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের কি লাগবে, তাহলে আমরা ভি পেয়ে গেলাম, তাহলে হচ্ছে আমাদের জি আছে, ডি আছে, ভি আছে, এল আছে, ভি আছে, জাস্ট আমাদের লাগবে কি এফ, এফ বের করতে হবে। এখন এফ বের করার সূত্র আমি কি বলছিলাম, আমাদের ফার্স্টে রেনল্ডস নাম্বার বের করতে হবে, তাই না? রেনল্ডস নাম্বার কিভাবে বের করতে হয়, আর ই ইজ ইকুয়াল টু কত ভি ইনটু ডি স্মল ভি। আচ্ছা বড় ভি কত আমাদের, এই যে পাইছি আমরা 0.366, ডি আমাদের কত 0.3, আর নিচে কি হবে কাইনেমেটিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি আমাদের দেওয়া ছিল কত 0.3 স্ট্রোক ছিল আমাদের দেওয়া, জাস্ট এটুক দেওয়া থাকবে, আমাদের কিন্তু এটা বের করে নিতে হবে। ওর সাথে কত 10⁻⁻4 গুণ করে নিব, তাহলে হচ্ছে আমরা 0.3 ইনটু 10⁻⁻4। তো এই রেনল্ডস নাম্বারের ভ্যালু আসে আমাদের কত 6.366 ইনটু 10⁻, উপরে গেলে 4 হয়ে যাবে, না এটা জিরোই হবে, 0. এটা কাটাকাটি যায়, আর লিখিত পেপারে পুরো দেখা যায় না। আচ্ছা 0.366 ইনটু 10⁻4। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, রেনল্ডস নাম্বারের ভ্যালু। এখন এখান থেকে আমরা এফ বের করব, এফ কি ছিল 0.0791 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 1/4। তো এই ভ্যালুটা এখানে বসাই দিব আমরা, এটা ভ্যালু রেনল্ডস নাম্বারের ভ্যালু আসবে কত, এফ এর ভ্যালু আসবে হচ্ছে আপনার এরকম 0.00498। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এফ এর ভ্যালুটা পেয়ে গেলাম, এফ পেয়ে গেছি, ভি পেয়ে গেছি,
তারপর হচ্ছে আমাদের কি এখানে জাস্ট আমরা বসাই দিব, তাহলে 4 ইন্টু এফ এর ভ্যালু কত পাইছি 0.00498 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে আমাদের কত দেওয়া আছে 800, 800 ইন্টু আমাদের কত লাগবে এখন ভি স্কয়ার, ভি এর ভ্যালু কত পাইছি আমরা 0.366, তো 0.366 স্কয়ার, আর নিচে কি হবে 2 ইন্টু 9.8 ইন্টু ডি এর ভ্যালু আমাদের কত 0.3, এর ভ্যালু আসবে কত, ভ্যালু আসবে হচ্ছে আপনার 109.72 কিসে আসবে মিটারে আসবে, কারণ কি এটা একটা হেড লস, যতটুকু কম উচ্চতে আমার পানিটা উঠতেছে আর কি, যতখানি হেড আমরা লস করে ফেলছি কার জন্য ফ্রিকশনের জন্য, এটা হচ্ছে সেই ফ্রিকশনের ভ্যালু। ওকে, আচ্ছা, তো এটা হলো আমাদের ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টে কি আছে, পাওয়ার রিকোয়ার্ড টু মেইনটেইন দা ফ্লো। এখন এইটা ডাইরেক্ট একটা ইকুয়েশন লিখে দিব আপনাদের, এটা জাস্ট এখন আপনারা মুখস্থ করবেন আর কিছু না, এটা বের করার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে যে আচ্ছা পাওয়ার রিকোয়ার্ড টু মেইনটেইন দা ফ্লো, অ্যাকচুয়ালি এটা কি বোঝাচ্ছে সেই জিনিসটা আপনাদের বুঝাই আর সূত্রটা আপনারা মুখস্থ করুন। দেখেন যদি মনে করেন যে আপনার একটা পাইপ আছে, মনে করেন সবাই একটি ইমেজিন করেন আপনাদের একটা পাইপ আছে, পাইপ দিয়ে হচ্ছে পানি ফ্লো হচ্ছে, একটা পাইপ আছে, পাইপ দিয়ে হচ্ছে পানি ফ্লো হচ্ছে, তো এই পানি ফ্লো করার জন্য তো আপনার একটা এনার্জি দিতে হয় তাই না পানিকে, আমরা এনার্জিটা কার মাধ্যমে দেই পাম্পের মাধ্যমে দিই, এখানে একটা পাম্প আছে মনে করেন, পাম্পের একটা পাওয়ার আছে P1, এখন মনে করেন যে সেম পাইপে আমরা ফ্রিকশন অ্যাড করে দিলাম, এখন হচ্ছে আমরা ফ্লো করাতে যাচ্ছি, এখন বলেন তো যখন স্মুথ ছিল সেই অবস্থায় যতটুকু পাওয়ার লাগতো, এখন যেহেতু ফ্রিকশন আছে এই অবস্থায় যদি আমরা পানি ফ্লো করাতে চাই পাওয়ারটা কি আগের চেয়ে বেশি লাগবে না আমাদের? জি স্যার। লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি আপনার কথা, মানে আমার কথাটা হচ্ছে যে মানে এই কোশ্চেনে বলছে না পাওয়ার রিকোয়ার্ড টু মেইনটেইন দা ফ্লো, এইটা হচ্ছে সেই পাওয়ারটা যে যে হেডটা আমাদের লস হচ্ছে সেই লসটা কাটিয়ে উঠতে আমাদের কতটুকু পাওয়ার এক্সট্রা এখন দিতে হবে পাইপের মধ্যে, কথা বুঝাইতে পারছি? জি স্যার। মনে করেন যে পাইপ ছিল এরকম, ফার্স্টে স্মুথ ছিল, পানি এই পর্যন্ত উঠতো আর কি, এই পর্যন্ত আমরা হেড পাইতাম, বাট যখন হচ্ছে আমরা কি ফ্রিকশন অ্যাড করে ফেললাম তখন পানিটা হচ্ছে এই পর্যন্ত উঠে, এখন কি করব আমরা, মানে এই যে আমাদের এইটুক হচ্ছে কি সেই HF, এটুকু হচ্ছে আমাদের সেই HF-টা হেড লসটা, এখন আমরা কি করব এখানে এক্সট্রা একটা পাওয়ার অ্যাড করব, যে পাওয়ার অ্যাড করার ফলে এই ফ্রিকশন থাকার পরেও আমরা সেই আগের মতোই কি হেডটা পাবো, বুঝাতে পারছি? জি স্যার। সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের বের করতে বলছে এখানে, তো সেই হেডের সূত্রটা হচ্ছে এরকম, এটা আপনারা মুখস্থ করেন, P হচ্ছে পাওয়ার রিকোয়ার্ড, P ইকুয়াল টু W Q H F, ওকে, এইখানে W হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে না, এই W হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু G, এটা মাথায় রাখবেন, তাহলে W জলদি কি হবে, স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের কত দেওয়া ছিল দেখেন তো 0.98, সরি 0.8, তাহলে W ভ্যালুটা কি আসবে, স্পেসিফিক গ্র্যাভিটি 0.8 ইনটু কি 9.8 ইনটু কিউ, কিউ কি ফ্লো রেট, ফ্লো রেটের ভ্যালু আমরা কত পাইছিলাম, সরি কত দেওয়া ছিল আমাদের 0.45 মিটার কিউব পার সেকেন্ড, তাহলে কি হবে 0.45 ইনটু হবে HF, HF-টা কি আমরা একটু আগে যে ভ্যালুটা বের করলাম কত 109.72, এটা ভ্যালু আসবে হচ্ছে যে
387.48 কিলোওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার উপরে যে কিউ একটা মান বাইর করছি ওইটা কিউ সমান এবি। এটা তো আমরা বের করি না, আমরা হচ্ছে এখান থেকে ভি এর ভ্যালুটা বের করছি। কি এর ভ্যালু আমাদের দেওয়া ছিল, এর ভ্যালু আমাদের দেওয়া ছিল, আমরা এখান থেকে ভি এর ভ্যালুটা বের করছিলাম কত, 0.366 মিটার পার সেকেন্ড। স্যার এখানে ক্যালকুলেশনটা মনে হয় একটু সমস্যা। কোন ক্যালকুলেশন? স্যার আমরা যে এখানে ভির ভ্যালুটা বের করছি এখানে। ভি এর ভ্যালুটা? জি স্যার। আচ্ছা আমার কাছে তো সলিউশন করা, আমি ওগুলো দিকে লিখছি, আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটরের অ্যাক্সেস। যদি ক্যালকুলেশনের সমস্যা থাকে আপনি নেক্সট ক্লাসে আমাকে দেখাইন। প্রসেসটা এটাই, ক্যালকুলেশন আমার ভুল হতেও পারে, সমস্যা নেই, প্রসেসটা হচ্ছে এটাই। হ্যাঁ, তো দুই একটা ভ্যালু এদিক সেদিক হতে পারে। আর আপনাদের হচ্ছে এই দুইটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথ আপনারা মাস্ট করবেন। সাথে হচ্ছে আমি ক্লাসরুমে এসে মানে আপনাদের আরেকটা অনলাইন ক্লাস নিব আমি, মেবি হচ্ছে এই বুধবারে। আমি হ্যাঁ এক্সিট, হ্যাঁ এইটা একটাই ম্যাথ, আর এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ম্যাথ ছিল। আচ্ছা যাই হোক, পৃষ্ঠাটা একটু পুরোপুরি দেখা যায় এরকম ভাবে একটু ধরেন, আমি একটা স্ক্রিনশট নিব। আমি পিডিএফ করে আপনাদের ক্লাসরুম দিয়ে দিব। ওকে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনারা হচ্ছে দেখেন ম্যাথ গুলো একটু বোঝার ট্রাই করেন, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, যদি না বুঝেন রেকর্ডিং একটু দেখেন। আর হচ্ছে আর কয়েকটা ম্যাথ এক্সট্রা আমি অ্যাড করে দিব, ওগুলো একটু দেখেন। আমি হচ্ছে ম্যাথের জন্য আপনাদের হচ্ছে আরেকটা পিডিএফ দেবো, মানে হচ্ছে আপনাদের তো একটা স্লাইড দেওয়া আছে ক্লাসরুমে, ওখানে হচ্ছে ম্যাথ গুলো বেশি ক্লিয়ার না। আমি হচ্ছে বই থেকে স্ক্রিনশট নিয়ে ম্যাথ গুলার, ওই সেম ম্যাথ গুলার হচ্ছে একটা পিডিএফ বানাই আর কি, পিডিএফ ক্রিয়েট করে সেটা ক্লাসরুমে দিয়ে দিব, ওখান থেকেই সেম ম্যাথ গুলো দেওয়া আছে। এক্সামে হচ্ছে সেম ম্যাথ গুলোই আসবে আপনাদের, জাস্ট কি থাকবে ভ্যালু গুলো চেঞ্জ থাকবে। ওকে স্যার আপনি যেভাবে সলিউশন করছেন সেম সেম ফটো একটা পিডিএফ দিয়ে। হ্যাঁ আমি এটারই পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। স্যার নেক্সট অ্যাসাইনমেন্ট আপনাদের অ্যাসাইনমেন্ট আপনাদের 10 তারিখে দিব, 10 তারিখে দিব। আপনারা হচ্ছে পরীক্ষার দিন, আচ্ছা আমি 10 তারিখে এসে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট সেদিন করবো। আর আপনাদের বুধবারে আরেকটা ক্লাস নিব আমি অনলাইনে। ওকে ওকে স্যার, আচ্ছা, আর কোনো প্রবলেম থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর অনলাইনে একটু সমস্যা স্যার হয় আসসালামু বুঝতে, আলাইকুম, আমার একটা যতটা প্রশ্ন সমস্যা ছিল হয়। স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনি যে পিডিএফটা দিয়েছেন এটার ভিতরে প্রথম দিক দিয়ে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই এক্সামের জন্য কি এগুলো পড়বো স্যার আমরা? আপনি কি আমার ক্লাস করেছেন ফিজিক্যাল? না না স্যার, আমি ক্লাস করিনি স্যার, এই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ আমি ক্লাসেই বলেছি, আপনার ফ্রেন্ডদের সাথে আপনি কনসাল্ট করবেন। আমি যতটুকুই ক্লাসে পড়িয়েছি অতটুকু পড়লেই হবে, এর বাইরে কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, যারা আমার ফিজিক্যাল ক্লাসটা করেছেন সেখানে হচ্ছে আচ্ছা যাই হোক, আমি ফিজিক্যাল ক্লাসরুমে যেয়ে হচ্ছে আপনাদের লাস্টে একটা ওভারভিউ দিব, সাজেশন। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের প্রেজেন্টটা কোথায় দিব, এই মেসেজে? অনলাইন ক্লাসের প্রেজেন্ট ওই আমার কাছে এরকম ম্যাটার করে না, আপনারা যে ফিজিক্যাল ক্লাস যারা করছেন ওই প্রেজেন্টটাই আমি কাউন্ট করব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা একটু ওয়েট করবেন। আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।